খুঁজবে বলেন তো? ঋণ গ্রহীতা ঋণ দাতাকে খুঁজবে, কারণ এখানে মানে আখেরাতে আটকে পড়ে যাবে কি ঋণ গ্রহীতা। এখন খোঁজে কোথায় কারা? আত্মীয়তা শেষ, বন্ধুত্ব শেষ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আমার নবীজি একটা কারণ বলে ফেলেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। আমানতদারিতা কি এখন আছে? কর্মচারী মালিক হয়ে যায়। কর্মচারী কি হয়? মালিক হয়ে যায়। হয়তো মালিক কোন একটা বিপদে পড়ে গেছে, কর্মচারী কি হয়ে গেছে? মালিক বসে গেছে, মালিক মরে গেছে। যখন আমানতদারিতা যখন উঠে যাবে, তখন ভাববে কিয়ামত কি দূরে না কাছে? আমানতদারিতা কি এখন আছে? সম্মানিত ভাই, তাহলে 9টা পরপারের প্রস্তুতি আমরা নেব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা সকল ঋণ পরিশোধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে অভাবের জন্য ঋণই বেশি না, বলেন স্বভাবের জন্য ঋণই বেশি? অভাবের ঋণ বেশি না স্বভাবের ঋণ বেশি? অযথা ঋণ করে আছে, হাজার হাজার কোটি টাকা লোন করে বসে আছে, আবার সেখানে লেখা আছে ঋণ খেলাপিকে কি করুন? বয়কট করুন। ঋণ খেলাপিকে বয়কট করুন লেখা আছে। তাহলে এই যে আমি ঋণগুলো করে যাচ্ছি, এটা আমার জন্য আখিরাতে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? তাহলে এই ঋণ খেলাপি থেকে, এই বিশাল ঋণ থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে চাই, কোন প্রশাসনিক চাপে কি এখান থেকে কেটে ওঠা সম্ভব না? আল্লাহর ভয় কেটে ওঠা সম্ভব। এই ফর্মুলা যদি আজকে ঠিক করা হতো, তাহলে কিন্তু আপনা আপনি সমাজের যে ঋণ, সমাজের যে বান্দার হক খেলাপি, এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আমাদের কিন্তু সেই জাতীয় শিক্ষা দেওয়া হয়। বরঞ্চ আমার দেশের কালচার হলো বেশি টাকা নেই, মরে গেল সমস্যা নেই, মরে গেল সমস্যা নেই। তাহলে